বিয়ে মানে শুধু দুজন নয়, বিয়ে মানে দুই আত্মার এক হওয়া, যেখানে ভালোবাসা আর বিশ্বাসই আসল শক্তি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আমি নোয়াখালীতে আসার পর তোমাদের সাথে দুইটা ভিডিও শেয়ার করছি। একটা হচ্ছে গায়ে হলুদের, আরেকটা হচ্ছে বিয়ের। তো আজকের ভিডিওটা হচ্ছে আমরা বৌভাতে কি কি করেছি, কোথায় কোথায় গিয়েছি, কি কি খেলাম, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি আর আমার হাজবেন্ড চলে গেছি এই যে সবুজ রঙের বাড়িটা, এটার পেছনে একটা পুকুর আছে, সেই পুকুরটা দেখার জন্য। আমরা ভাবছিলাম যে পুকুরে আমরা কিছু সময় গোসল টোসল করে একটু মজা টজা করবো, কিন্তু পুকুরটা দেখার পর বেশি একটা ভালো লাগে নাই, কারণ পুকুরের পানিটা এত বেশি পরিষ্কার ছিল না। পুকুরে গোসল করার কারণ মনে চাওয়ার কারণ হচ্ছে পুকুরটা খুব বেশি দূরে না, এই যে বাসা থেকে একটু সামনে। তো যেহেতু আমরা সিদ্ধান্ত চেঞ্জ করছি যে আমরা গোসল করবো না, তাই বাসায় এসে তাড়াতাড়ি করে নাস্তা করে নিচ্ছিলাম, কারণ আজকে যেহেতু বউ ভাত আর বিয়ে বাড়িতে তেমন কোনো কাজ নেই, শুধু রেডি হওয়া আর বউ ভাতে যাওয়া। তো আমরা নাস্তা করে সিদ্ধান্ত নিলাম যে আমরা ডাব খেতে যাব। তো ডাব খাওয়ার জন্য আমাদের যেতে হবে কনের মামার বাড়িতে। তো আমরা একটা অটো নিয়ে কনের মামার বাড়িতে গিয়েছিলাম, বেশি দূর না, 10 মিনিটের রাস্তা। তো এখানে আমাদের সাথে ছিল তারেক ভাইয়া, তারেক ভাইয়ের ওয়াইফ আর তারেক ভাইয়ের এই যে ছোট্ট বাবুটা তাহসিন। তো আমরা এক অটোতে গিয়েছিলাম, আর আমাদের পেছনে সামনে আরো বাইকে অন্যান্য মানুষজন ছিল। তো 10 মিনিট জার্নি করার পরে আমরা সেই বাসায় চলে আসছি, যেখানে আমরা ডাব খাবো। তো আমরা যাওয়ার পর আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছে, আমাদেরকে ঠান্ডা ঠান্ডা শরবত দিয়েছে। তো তার কিছুক্ষণ পরে আমাদের জন্য এতগুলো নাস্তা নিয়ে আসছে। ওই যে আমার একটা ভিডিওতে বলছিলাম না, নোয়াখালীর মানুষরা অতিথি আপ্যায়নে অনেক বেশি সেরা, তো এটাই তার প্রমাণ। দেখেন, ওইখানে যাওয়ার পর ভাবি আমাদেরকে অনেক অনেক নাস্তা দিছে। তো দেখেন, এই যে আমার ভাতিজি দেখেন কি করতেছে, দুষ্টু। ও ওর বাবার কোলে বসেছিল, যেটাই দেখতেছিল ওটার মধ্যে হাত দিচ্ছিল। বাচ্চারা তো একটু চঞ্চল হয়, তাই না? এই যে দেখেন, এতগুলো ডাব পাড়া হয়েছিল সেদিন। তো সবাই মিলে ওইখানে ছেলেরা যারা, তারা সবাই গাছের ওইখানে যে ডাব খেয়ে তারপর আমাদের জন্য নিয়ে আসছিল। আমরা ঘরে বসে খেয়ে তারপরে বেশি দেরি না করে তাড়াতাড়ি চলে গেছিলাম, কারণ আমাদেরকে রেডি হয়ে আবার ছেলের বাড়িতে যেতে হবে। তো তারপর আমরা বাসায় এসে সবাই রেডি হয়ে ছেলের বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়েছি। আর এখানে মুরব্বী যারা ছিল তারা পেছনে বসছে আর আমরা সামনে বসছি, আর আমাদের আগে 2টা গাড়ি চলে গেছে, আমাদেরটাই ছিল লাস্ট গাড়ি। তারপরে আমরা আসছি ছেলের বাড়িতে। ছেলের বাড়িতে আসার পরে আমরা মেয়েকে দেখতে যাই। মেয়ে তো খুবই লজ্জা পাচ্ছিল ওর বাবার বাড়ির মানুষকে দেখে। আজকে পোলাও এবং ভাত দুইটারই আয়োজন ছিল। তো যেহেতু গত 2 দিন অনেক বেশি পোলাও খাওয়া হয়েছে, তো আমি আর পোলাওটা নিয়ে নিই, আজকে আমি ভাত নিছি। এবং সাথে ছিল আমার পছন্দের টমেটো, চিংড়ি মাছ আর রোস্ট। আর আমি টমেটো যে পছন্দ করি এটা কিন্তু তোমরা আগেই জেনে গেছো। তো এগুলো দিয়ে আমি আমার খাবারটা শেষ করে শেষ পাতে ছিল দই এবং মিষ্টি। নোয়াখালীর মিষ্টিটা আমার কাছে খুব ভালো লাগছে। তোমাদেরকে আজকে মিষ্টি খাওয়ার নিনজা একটা টেকনিক শেখাই। যদি দেখো যে মিষ্টিটা অনেক বেশি মিষ্টি, তখন এই রসগুলো তোমরা চিপে ফেলে দিবা। দেখবা যে সবগুলো রস ফেলে দেওয়ার পরে এটা একদম ছানার মতো হয়ে গেছে, এটা খেতে অনেক মজা। তারপরে এই যে বাসর ঘর থেকে ফুল চুরি করে নিয়ে আসছি মানুষের গাছের জামরুল চুরি করতে। তো যেহেতু গাছটা অনেক উঁচুতে ছিল, তাই আমার মামা এবং ভাইয়েরা ওরা মোটরসাইকেলের উপরে উঠে তারপরে যে মানুষের গাছের জামরুল চুরি করছে। আমি কিন্তু দেয় না, ওরা দেয়, ঠিক আছে? তারপরে ঘুরতে ঘুরতে দেখি এইখানে প্রকৃতির অনেক সুন্দর সুন্দর দৃশ্য, যেখানে ছিল একদমই টাটকা বটবটি। এটা দেখে তো আমি অনেক খুশি হয়ে গেছি, কারণ সচরাচর তো এগুলো দেখা যায় না, গ্রামে গেলেই দেখা যায়। তো এই ছিল মারিয়ার বিয়ের কয়েকটা ভিডিও, যেখানে হলুদ, বৌভাত, বিয়ে সবগুলো ভিডিওই আমি দিয়েছি। তো তোমরা জানাবা কোন ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই আমার সাথে থাকবা, আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।